আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন রাত্রে হঠাৎ করে এই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার ঘরের মধ্যে অবস্থান করলেন। হঠাৎ করে অবস্থান করার পরে তার নিজের জামা কাপড় গড়া শরীর মোবারক থেকে খুলে ফেললেন। আবার মাত্র কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর আবার কাপড়গুলা পরিধান করলেন। আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন নাই, ঘর থেকে বের হয়ে গেলেন। না বলে যখন ঘর থেকে বের হলো, আমার মনের মধ্যে, আমার মাইন্ডের মধ্যে একটু লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার সিরিয়ালের রাত আজকে আমার ঘরে থাকার কথা, যে কি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা মনে মনে ভেবে প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে গিয়ে খোঁজ খবর নিলেন। দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরের মধ্যেই গেলেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়ে রাত্রের মধ্যে, ওই চাঁদনি রাতের মধ্যে উনি খুঁজতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। খুঁজতে 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 গিয়ে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানের মধ্যে গিয়ে দুই হাতটা উড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যত শহীদ ব্যক্তিরা রয়েছে, যত মৃত ব্যক্তিরা রয়েছে, যেই গোরস্থানের মধ্যে যত ব্যক্তিরা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য দোয়া করতেছেন। দোয়ার শেষে আম্মা জান আয়েশা পিছনে দাঁড়িয়ে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে আম্মা জান আয়েশাকে দেখে ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, তুমি কি মনে করেছো তোমার পাওনারাতে তোমার স্বামী, তোমার এই নবীজি আল্লাহর রাসূল তোমার সাথে বেঈমানি করবে, তোমার সাথে গদ্দারি করবে? ও আয়েশা, তুমি কি এটা ভাবতে পারো? আম্মা জান আয়েশাও মনের কথা খুলে বললেন যে, ওগো নবীজি, কেন ভাববো না? আমি তো একজন মহিলা মানুষ, আমি তো ভেবেছি আপনি কি অন্য কোনো স্ত্রীর ঘরে কি আমার পাওনা রাত্রে আপনি গিয়েছেন কিনা। সরাসরি সত্য কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা শোনো, এই রাত্রিতে যদি কেউ ওই গোরস্থানে অথবা কবরের নিকট গিয়ে একটু তার জন্য দোয়া করে, তবে মিছিল দিয়ে নয়, একাকি একজন, দুইজন, তিনজন এইরকম হইতে পারে। মনে করেন আমরা কয়েক ভাই আইছি, একসাথে গেলাম, কিন্তু একবারে দল বেঁধে নয়। কিছু কিছু মানুষ বা হঠাৎ একা একা গিয়ে যদি কোনো ব্যক্তি কবরস্থানে গিয়ে ওই কবরবাসীদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে কবরের আযাব গলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. قال النبي صلى الله عليه وآله وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এই রমজান মাসের পূর্বের মাস পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা খুব একটা গুরুত্বপূর্ণ মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। কেননা বিভিন্ন হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে এই শাবান মাসের গুরুত্ব কতটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য এই শাবান মাসের অনেক গুরুত্ব তুলে ধরেছেন। শুধু তাই নয়, এই শাবান মাসের মধ্যেই এমন একটা রাত্র রয়েছে যেই রাত্রিতে রব্বে কারিম এই দুনিয়ার যত মানুষ পাঠিয়েছেন সবার জন্য আগামী এক বছরের যে একটা বাজেট আমাদের যেমনভাবে আমরা দেখতে পারি দুনিয়ার জমিনের মধ্যে যে আমাদের দেশীয় একটা বাজেট প্রতি বছর জুন মাসে সরকার দিয়ে থাকে, যে স্বাস্থ্য খাতে এত কোটি টাকা, রাস্তাঘাট নির্মাণের জন্য এত কোটি টাকা, কৃষি খাতে এত কোটি টাকা, এইভাবে বিভিন্ন খাতে সরকার বরাদ্দ দেয় প্রতি বছর জুন মাস থেকে শুরু করে সারা মাস। সরকার আগামী এক বছর, আগামী 11 মাস কিভাবে দেশ পরিচালিত হবে সেই জন্যে সরকার বিভিন্ন মন্ত্রী পরিষদ তাদেরকে নির্ধারণ করে দেয় যে আপনার এই মন্ত্রণালয়ে এত কোটি টাকা বাজেট বা এত টাকা বাজেট, আগামী এক বছর আপনার এই টাকাটা দিয়েই কি করতে হবে, আগামী যে সামনে এই জুনের পূর্ব পর্যন্ত আপনাকে এই টাকা দিয়ে আপনার দেশটা, আপনার মন্ত্রণালয়টা পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আগামী এক বছর আমাদের জন্য কি পরিমাণ রিজিক থাকবে, আমাদের চলাফেরা কেমন হবে, আমাদের পেরেশানি থাকবে কিনা, না আমার রানিং পেরেশানি এই আগামী বছর দূর হয়ে যাবে, আমি কি আগামী বছর একটা সন্তান পাব, না আমার বংশধর থেকে অথবা আমি নিজে এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, এই ধরনের সব কিছু আল্লাহ জাল্লা জালালুহু আগামী এক বছর এই মাসেই বান্দাদের জন্য নির্ধারণ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলুন এই যে শাবান মাস, এই মাসের গুরুত্ব কম না বেশি?
এই শাবান মাসের গুরুত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব অপরিসীম। কেননা যেমন মন্ত্রণালয়ে সংসদের মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের বলতে হয়, মাননীয় স্পিকার, আগামী 1 বছর যদি আমি এই আমার মন্ত্রণালয় পরিচালনা করতে চাই বা ভালোভাবে পরিচালনা করতে চাই, তাহলে আমাকে এত কোটি টাকা আমার বাজেট দেওয়া আমাকে প্রয়োজন, বলে কি না? আমাদেরকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরাও যদি তোমাদের বাজেটটা নিতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই রাত্রে চেয়েই তোমাকে বাজেটটা আনতে হবে। বলেন আল্লাহু আকবার। যেমন মন্ত্রী পরিষদ থেকে বাজেটটা চেয়ে আনতে হয় যে আমাদের আগামী 1 বছরের জন্য এত টাকা বাজেট দিলে আমাদের এই স্বাস্থ্য খাত চলবে, কৃষি খাত চলবে, এই বরাদ্দ দিলে আমরা চলতে পারবো। এই রকম এই শাবান মাসের এই যে রাত্রটা রয়েছে, এই রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি আমাদের বাজেটটা প্রণয়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বাজেটটা আগামী 1 বছরের জন্য নির্ধারণ করে দেবেন। তাহলে এই বাজেটটা আমাদেরকেই আনতে হবে, না অন্য কেউ। আমার যেই বাজেট, এটা কি অন্য কেউই আনতে পারবে? আমার বাজেটটা আমাকেই নির্ধারণ করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা বাজেট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বুঝিয়ে দিয়েছেন এইভাবে যে আল্লাহ তো সব সময় উপরে থাকুক, আরশে আজিমে থাকুক, সপ্তম আসমানে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়া পরিচালনা করা কোনো কষ্টের কাজ নয়, কোনো কঠিন কাজ নয়। তারপরেও হাদিসে গুরুত্ব বোঝানোর জন্য, এই রাত্রির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ জাল্লা জালালুহু প্রথম আসমানে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটার গুরুত্ব কতটুকু, এই রাত্রিটার নাম হলো কি বলতে পারবেন না আপনারা? যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত শবে বরাত নামে। হ্যাঁ, শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে আগামী 1 বছরের জন্য আপনাকে বাজেট দেওয়া হবে। বাজেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কিরকম বাজেট হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন যে এই রাত্রিতে এত পরিমাণ মানুষ দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তাদেরকে তাদের পাপ মোচন করে দিবেন, তাদের জীবনে কোনো পাপ অবশিষ্ট রাখবেন না। কি পরিমাণ মানুষ! বনি ইসরাইলের একটা গোত্রের নাম ছিল বনু কালব। ওই বনু কালব গোত্রের মধ্যে তারা ছাগল লালন পালন করতেন, অনেক ছাগল লালন পালন করতেন। এই পরিমাণ ছাগল লালন পালন করতেন যে বিশাল অনেক এরিয়া জুড়ে তাদের ছাগল থাকতো। মনে করেন একটা গোত্র, একটা পাড়ার মধ্যে যদি প্রতিটা ঘরে ঘরে যদি 100, 200 বা 1000 ছাগল পালন করা হয়, তাহলে কি পরিমাণ ছাগল হইতে পারে? ওই সময় ওই বনু কালব গোত্রের উদাহরণ দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, এই শবে বরাত এমন একটা রজনী, এমন একটা রাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মধ্যে এত সংখ্যক লোককে মাফ করবেন। ওই বনু কালবের যত ছাগল ছিল, ওই ছাগলের প্রত্যেকটা ছাগলের যত পশম ছিল, এই ছাগলের পশমের সম পরিমাণ মানুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের যত গুনাহ খাতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এটা কি রকম হিসাব হইতে পারে? শুধু শুধু কোটি না, একটা ছাগলের পশম হিসাব করলেই দেখবেন কতটুকু হয়। তাহলে একটা গোত্র তারা অনেক ছাগল লালন পালন করত, যেটা আমাদের বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন যে বনি ইসরাইলের একটা গোত্র অনেক ছাগল লালন পালন করত। এটা দ্বারা কি বুঝিয়েছেন? যে আগামী 1 বছরের জন্য আল্লাহর কাছে যদি আমরা এই রাত্রিতে চাইতে পারি, তাহলে আগামী 1 বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অতীতের যত গুনাহ খাতা রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির গুরুত্ব আছে না? কেননা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি হয়ে রাত্রটা চলে আসে, সারা দিন গিয়ে 14 তারিখ গিয়ে যখন রাত্র চলে আসে, অর্থাৎ শাবানের অর্ধেক মাস চলে যায়। অর্ধেক মাস যাওয়ার পর যখন শুরুর রাতটা চলে আসে, 15 তারিখের রাতটা যখন চলে আসে, তখন তোমরা সারা রাত জাগরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগরণের কথা বলে কি বুঝিয়েছেন? যে তোমরা সারা রাত জেগে জেগে চায়ের স্টলে বসে থাকবে, এইরকম বুঝিয়েছেন কিনা? সারা রাত্র জাগরণের কথা বলা হয়েছে যে ফাকুমু লাইলাহা, সারা রাত্র তোমরা জাগরণ করো। এই জাগরণ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এই সারা রাত এমন একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতটা কখন থেকে শুরু হবে? যখন মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের কয়েক মিনিট পূর্ব থেকে শুরু করে, এই মাগরিবের ওয়াক্ত থেকে শুরু করে সুবহ সাদিক যতক্ষণ পর্যন্ত সেহরির সময় আমাদের শেষ না হয়ে যায়, অর্থাৎ ফজরের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এই রাতটার গুরুত্ব এতটুকু বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু সময়ের মধ্যে মহান আল্লাহ জাল্লা জালালুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এইখানে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে উপর থেকেই সব কিছু দেখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসার কারণ কি? এটা দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে প্রথম আসমানে আসার এই কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের আরো নিকটবর্তী বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন যে যতটুকু আপনার সাথে যদি আমি কথা বলি, দূর থেকে যদি একটা কথা বলি, যেই রকমভাবে মহাব্বত সৃষ্টি না হবে, যদি আপনার কাছাকাছি থেকে আপনার চেহারা দেখে দেখে যদি আমি কথা বলি, তাহলে কি আপনার সাথে আমার মহাব্বতটা বাড়বে না কমবে? নিশ্চয় আপনার চেহারা দেখে দেখে নিকটতম আসার পরে আপনার সাথে আমার মহাব্বতটা বৃদ্ধি পাবে। আপনি যদি সামনাসামনি কাছাকাছি এসে আমাকে একটা রিকোয়েস্ট করেন, আমি এত সহজে কিন্তু রিকোয়েস্টটা ফেলতে পারবো না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবানের রজনীতে, ওই লাইলাতুল বরাতের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে নেমে আসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও বান্দারা, ও আমার বান্দাদের মধ্যে, তোমাদের মধ্যে কে এমন আছো যার রিজিকের অভাব? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আজকে তোমরা রিজিকের জন্য আবেদন করো, আমি তোমাকে সামনে 1 বছরের জন্য এই পরিমাণ রিজিক দিয়ে দেব যে আগামী 1 বছরের জন্য তোমার রিজিকের কোনো ঘাটতি হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দারা, তোমাদের মধ্যে কে পেরেশানিগ্রস্ত রয়েছো? আমার কাছে তোমরা আজকে চাও, আজকের এই রাত্রে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেরেশানি দূর করে দেব। কোন ব্যক্তি রয়েছে রোগাক্রান্ত রয়েছে, ডাক্তার বলে দিয়েছে আর মাত্র 2 মাস আপনার সময় রয়েছে,
2 মাস আপনি বাঁচতে পারেন। ও বান্দা, তুমি ডাক্তার তো আমার চাইতে বড় ডাক্তার নয়, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 মাস কেন, আগামী 1 বছর না, আমি ইচ্ছা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো 50 বছর হায়াত দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এটার একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বাড়ির পূর্ব পাশের যে বাড়িটা, আমার প্রতিবেশী, এই আমার সমবয়স্ক একটা ছেলে, আরো প্রায় 15 থেকে 16-17 বছর আগের ঘটনা। মানে ছেলেটা একবারে হ্যাংলা পাতলা আর কি, একবারে। তার সমস্যাটা ছিল আপনার কিছু দূর যদি হেঁটেও যেত তাহলে কিছু দূর গিয়ে হঠাৎ করে বসে যেত। আবার যদি আমরা একসাথে খেলাধুলা করছি, খেলাধুলায় যদি তার সাথে একটু দৌড় দিতাম তাহলে হঠাৎ করে দেখতেন মানে দৌড়ের মাথা ট্রেনিং গিয়ে একবার হঠাৎ করে বসে গেছে। তাকে নিয়ে গেল আমাদের ওই হার্টের ডাক্তার আমানুল্লাহ সাহেবের নিকট। দেখুন উনি ওই মাওনা বসতো, ওইখানে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই ছেলেকে সব পরীক্ষা নিরীক্ষা কইরা বলে দিছে আগামী মাত্র 2 মাস তার সময় আছে। এর ভিতরে এই বাচ্চাকে আপনাদের আগে তো একটা কথা বলতো, এখন তো মানুষের খাবারের অভাব নাই, যার ধরুন ডাক্তার আর এত বলে না যে যা খাওয়ার ইচ্ছা তা খাওয়ান। কিন্তু আগে দেখছি আরো কিছু বছর, এই 10-15 বছর আগে যদি ডাক্তারের কাছে গেলে যদি মনে করছে ডাক্তাররা যে এই লোকটা মারা যাবে, তাহলে কিন্তু ডাক্তাররা বলে দিত যে যা খুশি আপনারা খাওয়ান, ওই তার যা মনে চায় এরকম খাওয়ান। ওই ছেলেটাকে ওইভাবে বলে দিছে। তো আপনার একটা মানুষ যখন ঘোষণা হয়ে গেছে যে এই ছেলেটা বাঁচবে না, বাচ্চা মানুষ সবারই তো আবেগ আছে, একবারে এই সারা এই প্রায় মাস জুড়ে আপনার ওই আস্তে আস্তে শুনতে অনেক মানুষ প্রতিদিনই বাসার মধ্যে আসে, ছেলেটাকে দেখে যায়। অনেকে কেউ আদর করে, অন্য কেউ নিয়ে আসে কিছু জিনিস, প্রতিবেশীরাও দেয়, নিজেরাও আনে। নিজেদেরকে তো একটা টেনশন, একটা বাচ্চা মানুষ 9-10 বছরের মারা যাবে। এই বাচ্চাটা আপনার এই 2 মাস তো গেছে, 2 মাস যাওয়ার পরে এখনো আছে, সে বিয়ে করছে, তার 2টা মেয়ে ও বাচ্চা আছে। তাহলে বলেন তো, এটা বাস্তব। আমি নিজে আমার বাড়ির পূর্ব পাশের বাড়িটার কথা বলতেছি, এটা আমি নিজে প্রমাণ। তাহলে বলেন ক্ষমতা কি আল্লাহ তাআলার হাতে নাই? যে ডাক্তার আমানুল্লাহ এমপি সাহেব তো ভালো একজন বড় ডাক্তার, হার্টের মোটামুটি নাম করা একজন ডাক্তার। তো উনি এই জায়গায় বলে দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করে আর মাত্র সময় তার কি 2 মাস। এই 2 মাসের ভিতরে সে কি দুনিয়ার জমিন থেকে চলে যাবে। সেই জন্য যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে এসে প্রথম আসমানে নেমে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারা তোমাদের হায়াত বৃদ্ধির জন্য দোয়া প্রয়োজন, হায়াত বৃদ্ধি করার প্রয়োজন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমরা চাও, আমি তোমাদেরকে হায়াত বাড়িয়ে দেব। তোমাদের রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। তোমাদের স্বাস্থ্যের অবনতি রয়েছে, তোমরা রোগাক্রান্ত রয়েছ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোগ থেকে মুক্তি দিয়ে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বান্দাদেরকে যত সমস্যা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে এইভাবে বলতে থাকেন। কোন পর্যন্ত বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতে থাকবেন বান্দাদেরকে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আমাদেরকে বলতে থাকেন, যদি মনে করেন আমি একটা বাচ্চাকে বললাম, ওই ছেলে তুমি আমার কাছে কি চাও বলো, কোন চকলেটটা খেতে চাও বা কোন মজাটা খেতে চাও তুমি বলো, আমি তোমাকে দিব। আপনি যদি ইচ্ছা করে ওই ছেলেটাকে একটা মজার কথা বলেন, আচ্ছা বলুন তো ছেলেটা যদি একটু দামি মজাও চায় তাহলে আপনি দিবেন কিনা? অবশ্যই দিয়ে দিবেন, কেননা আমি নিজে থেকেই বলেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওই রাত্রে নিজে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও বান্দারা তোমাদের যার যা পেরেশানি রয়েছে, যার যা সমস্যা রয়েছে তোমরা বলো, আমি আল্লাহ জাল্লা জালালুহু তোমাদেরকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় হলো কি? যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার যত সমস্যা রয়েছে, আমার গুনাহ রয়েছে, আমার অতীতের যত গুনাহ রয়েছে, সামনে যাতে আমি গুনাহ না করি,
আমি নামাজ আমার ভালো লাগে না, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, মাবুদ আমার যেন নামাজ ভালো লাগে, সামনে রমজান আসতেছে, রমজানের রোজা লাগলে আমার কষ্ট লাগে, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ও আল্লাহ আমি যেন সামনের রোজাগুলা ভালোভাবে পালন করতে পারি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ডেকে ডেকে যে তোমরা চাও আমি দিয়ে দিব, তাহলে বলেন আমাদের পাইতে সুবিধা হবে না অসুবিধা? অবশ্যই সুবিধা হবে, কেননা আল্লাহ জালালুহু নিজেই বলতেছেন তোমরা আজকে আমার কাছে চাও। শুধু তাই নয়, এই রাত্রির এই রকম গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এই রাত্রিতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যটাকে নির্ধারণ করে দিবেন, আগামী 1 বছরের জন্য আমাদের বাজেট নির্ধারণ করবেন, সেই জন্য আমাদের অত্যন্ত পবিত্রতাও প্রয়োজন। সেই জন্যে আগের আলেম ওলামারা একটা জিনিসকে ওই রাত্রির জন্য মুস্তাহাব ঘোষণা করেছেন, সেইটা হলো অধিক পবিত্রতার জন্য আমরা সারা দিন চলাফেরা করছি, বিভিন্নভাবে প্রস্রাব পায়খানার মধ্যে গিয়েছি, ভুলক্রমে কি আমাদের শরীরটা নাপাক হয়ে গেছে কিনা, যেহেতু আমরা আল্লাহ জালালুহুর নিকট ওই রাত্রিতে চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে গেলে অবশ্যই 1 নম্বর শর্ত হলো আমাদের পবিত্রতা থাকতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। সেই কারণে আগের আলেম ওলামারা, এটা কোনো হাদিস নয়, আগের বিজ্ঞ আলেম ওলামারা যাদের কিতাবাদি লিখিত কিতাবাদি পড়ে এখন আমরা আলেম হই, ওই সকল আলেম ওলামারা বলে দিয়েছেন যে ওই রাত্রিতে 1 নাম্বার কাজ হলো মুস্তাহাব একটা আমল হলো গোসল করা। নিশ্চয়ই এই সম্পর্কে অবশ্যই আপনাদের একটা ধারণা আছে যে আমরা অনেককেই বলতে শুনি যে এই রাত্রিতে যদি কোনো বান্দা গোসল করে তাইলে তার গোসলের যত ফোঁটা পড়বে, পানির যত ফোঁটা পড়বে তার এত সওয়াব হবে। আসলে এই কথাটা কি ঠিক না, কিন্তু পবিত্রতা অর্জন করার জন্য এই রাত্রিতে গোসল করা কি একটা মুস্তাহাব আমল। যেহেতু গোসল করলে কি অধিক পবিত্র হওয়া যায়, সেই জন্য কি 1 নাম্বার কাজ কি আমাদের এই শবে বরাতের রাত্রিতে প্রথমেই আমাদের গোসল করা প্রয়োজন। ঠিক আছে নাকি? গোসল করব। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটু আগে হাদিসটা বললাম, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা রাত্র জাগরণ করো। 2 নাম্বার হলো ওই রাত্রির মধ্যে সারা রাত্র আমাদের জাগরণ করতে হবে। এইখানে একটা কথা গুরুত্ব সহকারে আমাদের বুঝতে হবে, সেইটা হলো এই রাত্রিতে যেই রকমভাবে সবগুলা আপনার আমল নামাই বেশি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যত বেশি পরিমাণ আপনি হাসিল করতে পারবেন। যদি এই রাত্রিতে ছোট ছোট গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, ওই গুনাহগুলাও কিন্তু অনেক বড় বড় আকার ধারণ করবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন? এই যে একটু আগেই বলেছিলাম যে আল্লাহর সামনে মানে কাছাকাছি যদি আমরা চাই তাহলে কিন্তু এই জিনিসটার গুরুত্ব বেড়ে যায়। এখন কাছাকাছি আসার পরে আপনি আমার কাছাকাছি আছেন, আপনার সামনে যদি আমি একটা খারাপ কাজ করি আপনার ভালো লাগবে? আপনার কিন্তু ভালো লাগবে না। সেই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 1ম আসমানের ঘোষণা দিয়েছেন, এই জন্যে এই রাত্রে যদি কেউ ছোট ছোট গুনাহের কাজও করে তাহলে এই গুনাহটা তার আমল নামায় কিন্তু অনেক বড় আকার হয়ে কি ধারণ করবে, দেখা দিবে। সেই জন্যে এই রাত্রিতে আমাদের গুনাহ থেকেও বেঁচে থাকা। 2 নম্বর হলো 3 নম্বর হলো ওয়াসুমু নাহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত্র তো জাগরণ করবে, জাগরণ করার পর তোমরা সেহরি খেয়ে পরের দিন সারা দিন রোজা রাখবে। এই পরের দিন একটা মাত্র রোজায় কেউ কেউ একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে যে শাবান মাসের জন্য শবে বরাতের জন্য 2টা রোজা রাখতে হয়। হাদিসের মধ্যে পাওয়া যায় মাত্র পরের দিন একটা রোজা রাখার কথা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সারা রাতটা জাগরণ করবে এবং সেহরি খেয়ে পরের দিন তোমরা সারা দিন রোজা রাখবে। তাহলে আমরা 3 নাম্বার আমল কি পেলাম? যে পরের দিন সারা দিন আমাদের জন্য রোজা রাখা। 4 নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রথম আসমানে নেমে আসেন, ওই নেমে আসার কারণে আল্লাহ জাল্লা জালালুহু যে আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন বান্দা তোমরা আমার কাছে চাও। এই জন্যে 4 নাম্বার আমল হইল আমরা সারা রাত্রব্যাপী নফল নামাজ তো পড়বই, যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা করব, তসবিহ তাহলিল পড়ব, জিকির আজগার যত রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এইভাবে তসবিহ তাহলিল সারা রাত্রই পাঠ করব, 2 রাকাত করে নফল নামাজগুলো আদায় করব। এইভাবে যদি ঘুম ঘুম ভাবও চলে আসে প্রয়োজনে বসে বসে তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করব। সবচাইতে উত্তম হয় যদি আপনি মসজিদের মধ্যে থাকতে পারেন, কেননা অনেক ক্ষেত্রেই বাসার মধ্যে থাকলে দেখা যায় যে একটু বেশি ঘুম চলে আসছে, ওই শয়তানের ওয়াসওয়াসায় যে একটু শুয়ে ঘুমিয়ে যাই, পরে না হয় আবার জাগ্রত হব। তবে আপনি যদি মসজিদের মধ্যে অবস্থান করেন তাহলে এই ঘুমের ভাবটা থাকলেও কিন্তু অতি সহজে আপনি ঘুমাতে পারতেছেন না। সেই জন্য চেষ্টা করবেন যদি মসজিদের মধ্যে ভালোভাবে ইবাদত করা যায় তাহলে মসজিদে থাকবেন। তবে এলোমেলো হলে ওই মসজিদে থাকার চাইতে না থাকাই ভালো। যেমন এই মনে করেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কিন্তু ওই রাত্রিতে বিভিন্ন আয়োজন করে, আমি কিন্তু নিষেধ করতেছি না, মানে আয়োজন করে একবারে ইবাদতের নামে একটু বেশি বিশৃঙ্খলা হয়ে যায়। অনেক মসজিদের মধ্যেই দেখা যায় হয় মিষ্টি না হয় রুটি হালুয়া এই সেই কইরা কিন্তু ওই দিবে কখন, অনেকে বলে কেউ বলে এটা সবার শেষে দেওয়া হবে। আচ্ছা, বাচ্চারা রয়েছে আর অন্য অন্য মানুষ যারা আসে, আল্লাহ মিষ্টির জন্যই আসুক আর ইবাদত করার জন্যই আসুক, আসার পর হট্টগোল ওই রাত 12টার পরে দিবে, 1টার পরে দিবে, এরকম করে কি হট্টগোল হয় না? এখন আপনি ইবাদতের নামে যদি আমার ইবাদতই না হয়, সারা রাত্র যদি আমরা এমনিতেই চলে যাই তাহলে কি আমাদের কোনো লাভ হবে? সেই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। যত মসজিদই রয়েছে সেখানেই আল্লাহ মিষ্টি কেউ যদি দেয় তাহলে কি এটা অতি দ্রুত কি সবাইকে দিয়ে কি এটা শেষ করে দেওয়া, যাতে পরবর্তীতে ইবাদতের কোনো সমস্যা না হয়। কিন্তু এটা অনেকে লেট করে দেয় যে আমরা রাত 12টা দিব বা 1টায় দিব, এখন দিলে মানুষ চলে যাবে। আরে যাক না, মানুষ যার প্রয়োজন নাই সে তো চলেই যাবে, অসুবিধা কি? আমার যদি একটা জিনিসের প্রয়োজন না পড়ে তাহলে আমি চলে যাব, আমার অসুবিধা আছে? আমার তো আমি চলে গেলে আপনার অসুবিধা নাই, আপনি ইবাদত করবেন। এখানে মানুষ বেশি দেখানোর কোনো দরকার নাই। তাহলে 4 নাম্বার পাইলাম যে আল্লাহর কাছে ওই রাত্রিতে যত সমস্যা আমার রয়েছে সকল সমস্যা আল্লাহর নিকট থেকে আমার চেয়ে আনা। 5 নাম্বার একটা আমল রয়েছে যে কবরগুলা জিয়ারত করা। এটা কিভাবে দল বেঁধে নয়, একাকি একাকি আপনি যাবেন, বড় জোর আপনি 2 জন যেতে পারেন। মনে করেন আমার পিতামাতার কবর রয়েছে, আমার আত্মীয় স্বজনের কবর রয়েছে বা প্রতিবেশীর কবর রয়েছে, যারা মৃত ব্যক্তিগুলা রয়েছে তাদের জন্য আমি কবরটাকে জিয়ারত করব। কিভাবে জিয়ারত করেছেন? হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন রাত্রে হঠাৎ করে এই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার ঘরের মধ্যে অবস্থান করলেন। হঠাৎ করে অবস্থান করার পরে তার নিজের জামা কাপড় গড়া শরীর মোবারক থেকে খুলে ফেললেন। আবার মাত্র কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর আবার কাপড়গুলা পরিধান করলেন। আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন নাই, ঘর থেকে বের হয়ে গেলেন। না বলে যখন ঘর থেকে বের হলো, আমার মনের মধ্যে আমার মাইন্ডের মধ্যে একটু লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার সিরিয়ালের রাত আজকে আমার ঘরে থাকার কথা, যে কি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এটা মনে মনে ভেবে প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে গিয়ে খোঁজ খবর নিলেন। দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরের মধ্যেই গেলেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়ে রাত্রের মধ্যে ওই চাঁদনি রাতের মধ্যে উনি খুঁজতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। খুঁজতে 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 গিয়ে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানের মধ্যে গিয়ে দুই হাতটা উড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যত শহীদ ব্যক্তিরা রয়েছে, যত মৃত ব্যক্তিরা রয়েছে, যেই গোরস্থানের মধ্যে যত ব্যক্তিরা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য দোয়া করতেছেন। দোয়ার শেষে আম্মাজান আয়েশা পিছনে দাঁড়িয়ে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে আম্মাজান আয়েশাকে দেখে ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, তুমি কি মনে করেছো তোমার পাওনা রাতে তোমার স্বামী এই নবীজি আল্লাহর রাসূল তোমার সাথে বেঈমানি করবে, তোমার সাথে গদ্দারি করবে? ও আয়েশা, তুমি কি এটা ভাবতে পারো? আম্মাজান আয়েশাও মনের কথা খুলে বললেন যে, ওগো নবীজি, কেন ভাববো না? আমি তো একজন মহিলা মানুষ। আমি তো ভেবেছি আপনি কি অন্য কোনো স্ত্রীর ঘরে কি আমার পাওনা রাত্রে আপনি গিয়েছেন কিনা। সরাসরি সত্য কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা শোনো, এই রাত্রিতে যদি কেউ গোরস্থানে অথবা কবরের নিকট গিয়ে একটু তার জন্য দোয়া করে, তবে মিছিল দিয়ে নয়, একাকি একজন, দুইজন, তিনজন এইরকম হইতে পারে। মনে করেন আমরা কয়েক ভাই আইছি, একসাথে গেলাম, কিন্তু একবারে দল বেঁধে নয়। কিছু কিছু মানুষ বা হঠাৎ একা একা গিয়ে যদি কোনো ব্যক্তি কবরস্থানে গিয়ে ওই কবরবাসীদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে কবরের আযাব গলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার আমল পেলাম কি? যে এই রাত্রিতে আমরা যাতে যে মানুষগুলা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, তাদের জন্য কি কবরের কাছে গিয়ে জিয়ারত করে, কবরটাকে জিয়ারত করে তাদের জন্য কি দোয়া করা। 6 নাম্বার আমল হলো যে যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের জন্য আপনি মনে করেন 2 রাকাত নামাজ তাদের নিয়তে পড়লেন যে আমার যত আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে আমার পিতামাতা চলে গেছে, আজকে 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ, তুমি এই 2 রাকাত নামাজ আমার অমুক আত্মীয় স্বজনের জন্য আমি পড়তেছি। আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 রাকাত নামাজ পড়লাম। আপনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে পড়লেন যে আল্লাহ, দুনিয়ার জমিনে সারা জীবন আমার উদ্দেশ্যে আমি ইবাদত করলাম, আপনার হাওয়ালায় আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, পিতামাতার জন্য পড়লেন, আত্মীয় স্বজনের জন্য পড়লেন। এতে আপনার যে সওয়াবের ঘাটতি হবে বা কমে যাবে এরকম না, কিন্তু আপনার এই 2 রাকাত সওয়াবের বিনিময়ে এমনও হতে পারে যে আপনার পিতামাতার কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে বিভিন্ন নিয়ত করব যে আল্লাহর উদ্দেশ্যে পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে পড়ব, দুনিয়ার যত আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিরা ছিলেন তাদের উদ্দেশ্যে পড়ব, যারা ইসলামের জন্য কাজ করে শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম রয়েছেন, তাবিঈন তাবিঈরা রয়েছেন, তাদের জন্য আদায় করব। যত আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য আমরা এইভাবে 2 রাকাত নামাজ আদায় করি, তাদের জন্য দোয়া করব। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই শেষ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আপনি সালাতুল তাসবিহ নামে একটা, যেহেতু সারা রাত্রই নফল ইবাদত করতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্যে এই রাত্রিতে একটা দীর্ঘ নামাজ রয়েছে, লম্বা নামাজ, সালাতুত তাসবিহ। এই নামাজটা আপনি আদায় করতে পারেন। এটা কিভাবে আদায় করবেন? মাত্র 4 রাকাতের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। প্রতি রাকাতেই আপনাকে কিছু তাসবিহ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে আপনাকে তাসবিহ পাঠ করতে হবে প্রতি রাকাতেই 75 বার। কয়বার? এইভাবে 4 রাকাত নামাজে মোট আপনাকে 300 বার পাঠ করতে হবে। এটা হলো
আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর সানা পাঠ করার পরে পড়বেন 15 বার। কয়বার? এই একটা হিসাবে একটু মনে রাখলেই বাকিগুলো সহজ। 15 বার আপনাকে পড়তে হবে। তারপর আপনি সূরা ফাতিহা, অন্য একটা সূরা আপনি মিলালেন, কেরাত পাঠ করলেন। তারপর রুকুতে যাওয়ার পূর্বেই আপনাকে আরও 10 বার পাঠ করতে হবে। কয়বার? 10 বার। তাহলে দাঁড়ানো অবস্থায় হইল 25 বার। এবার রুকুর মধ্যে যাওয়ার পর আবার পাঠ করতে হবে 10, মানে নামাজের যে তসবিহগুলো রয়েছে, যেমন সুবহান রাব্বিয়াল আযীম, এটা তো আপনি বলবেনই, বলার পরে আপনাকে বলতে হবে আরও 10 বার, হইল 35 বার। এখন রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, অথবা যেটাই বলেন রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, আপনি যেটাই বলেন, বলার পর আপনাকে বলতে হবে আরও কতবার? 10 বার। এ হলো 45 বার। এবার দাঁড়ানো অবস্থায় থেকে প্রথম সিজদা করলেন সুবহান রাব্বিয়াল আলা, এটা আপনি যতবারই পাঠ করেন, পাঠ করার পর পড়তে হবে কতবার? 10 বার, হলো 55 বার। এরপর এক সিজদা দিয়ে আপনি সোজা হয়ে বসলেন, বসার পর আপনি পড়বেন কত? আরও 10 বার, হইল 65 বার। এবার দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তসবিহ পাঠ করার পর আবার পড়বেন 10 বার, এ হলো 75 বার। এবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে একই সিস্টেম, দাঁড়িয়েই আপনি 15 বার পড়ে ফেলবেন। কয়বার? 15। তারপর সূরা কেরাতের পরে 10, পরে তো রুকুর মধ্যে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে সিজদার মধ্যে, সিজদা থেকে বসে আবার সিজদায় গিয়ে, এই হলো এইভাবে 75 বার। যদি মনে না থাকে, যারা কাছাকাছি আলেম ওলামা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যেহেতু আমাদের সময় শেষ। আরও অনেক আমল রয়েছে, আপনারা যারা কাছাকাছি আলেম ওলামা রয়েছে, যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাদেরকে জিজ্ঞাসা করে করে বুঝে শুনে আমলগুলা করবেন, যাতে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে সকলকেই এই রাত্রিতে ভালোভাবে আমল করে আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। বলেন সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।